সেবা ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। মধ্যবিত্ত ফ্যামিলি, আমি চাকরি করি, তো 5 কেজি পেঁয়াজ কিনে আমার 1 মাস যায়। সেখানে আমি 5 কেজি পেঁয়াজ কিনেছিলাম এর আগে 550 টাকা দিয়ে, আজকে গেলাম 700 টাকা দিয়ে পাইকারি থেকে। সবার তো 200 টাকা বা 220 টাকা দিয়ে কেনার সামর্থ্য নাই। তো এইভাবে যদি দৈনিক 5 থেকে 10 টাকার মানুষ জিনিস দাম বাড়ে, আর যারা নিম্ন আয়ের মানুষ তাদের তো প্রতিদিন বেতন বাড়ে না। এক একদিন এক এক পণ্যের দামের ঊর্ধ্বগতিতে কিছুতেই মিলছে না আয়ের সাথে ব্যয়ের হিসাব। প্রয়োজনীয় পণ্যের তালিকা কাটছাট করে চলছে মানিয়ে নেওয়ার চেষ্টা। এমন হাহাকার এখন নিত্যদিনের। সুস্থভাবে বাঁচতে প্রয়োজন সুষম খাদ্য, কিন্তু খাবার কিনতে যেখানে হিমশিম, সেখানে সুষম খাদ্যের চিন্তা সাধারণ ক্রেতাদের কাছে এখন নিতান্তই বিলাসিতা। দেশে মজুরি খুব একটা না বাড়লেও গত অক্টোবরে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি হয়েছে 12.66%। ফলে নিম্নবিত্তের পাশাপাশি টিসিবির লাইনে প্রতিনিয়ত বাড়ছে মধ্যবিত্তের সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় সুলভ মূল্যে পণ্য বিক্রি সরকারি কার্যক্রমে শিশু খাদ্য ব্যাপকভাবে বরাদ্দ বাড়ানো দরকার। গত বাজেটে বা এই চলতি বাজেটে আমার মনে হয় এই জায়গাগুলোতে রিভিশন দরকার আছে। হ্যাঁ, পণ্যের দাম আরো সাবসিডি দেওয়া, পণ্যের পরিমাণ বাড়ানো, পণ্যের ক্ষেত্রে যে পরিমাণটা দেওয়া হচ্ছে, যে ধরনের পণ্য দেওয়া হচ্ছে সেগুলো বাড়ানো। আমরা যদি খাদ্য নিরাপত্তার কথা বলি, সেখানে আমরা বলতে পারি যে সেখানে শিশুদের জন্য বিভিন্ন খাবার, সেই জিনিসগুলো অন্তর্ভুক্ত করা এবং ট্রাকের সংখ্যা বাড়ানো। পাশাপাশি মানুষের কর্মক্ষমতা হারানোর আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। কিষাণ মূল্যস্ফীতি হয়েছে 12 এবং বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশ মূল্যস্ফীতিতে লাল তালিকায় রয়েছে। মূল্যস্ফীতি লাল তালিকায় কখন থাকে? মূল্যস্ফীতির হার যখন 5 থেকে 30% ভিতরে থাকে তখনই লাল তালিকায় চলে। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়ে কিন্তু আসলে মূল্যস্ফীতি বা খাদ্য সংক্রান্ত মূল্যস্ফীতির সঙ্গে সরবরাহের সাথেও জড়িত। তো এই জায়গাটাতে প্রপার কোঅর্ডিনেশন হচ্ছে কিনা, প্রতিযোগিতা কমিশনকে আরো শক্তিশালী খাদ্যপণ্যের বাজার নির্দিষ্ট সংখ্যক কিছু প্রতিষ্ঠানের হাতে যেন জিম্মি না থাকে, সে বিষয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো সক্রিয় করার প্রয়োজন বলেও মত অর্থনীতিবিদদের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা। রাতের সংবাদে একটি বিরতি হচ্ছে, কিছু একটু পরে সঙ্গে থাকুন।